বেশিরভাগ কর্মচারীরাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারিনি, ঈদ উদযাপন করতে পারিনি। আজকে অসংখ্য মানুষ মেসেজ করে বলেছে, মালেক ভাই কোরবানি দিতে পারিনি। অসংখ্য মানুষ ফোন করে বলেছে, মালেক ভাই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মানুষের কাছে এখন আর ইজ্জত থাকে না। আমরা সরকারি কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের সেবক, আমরা সরকারি কর্মচারী হয়েও অনেকেই আজকে কোরবানি দিতে পারেনি। এটা এই কথাটা শুনতে কেমন একটা মাথাটা নিচু হয়ে যায়। আমার কাছে আজকে এমনও কিছু মানুষ মেসেজ দিয়েছে যেগুলি আপনারা যদি পড়েন চোখের পানি ধরে রাখতে পারবেন না আপনারা। অসংখ্য মানুষ মেসেজ দিয়েছে, ফোন করে বলেছে যে ভাই আজকে আমরা ঈদ উদযাপন করতে পারিনি। এক ভাই ডিউটি থাকা অবস্থায় মেসেজ দিয়েছে যে মালিক ভাই আপনি ছাড়া আমাদের কথাগুলি কেউ বলার নাই, তাই আপনাকে বললাম। আজকে ঈদের দিন আমরা বর্ডার পাহারায় আছি, এক টুকরো ঈদের মাংস আমাদের কপালে জুটিনি, অথচ আমরা দেশ রক্ষায় আমরা সবাই ব্যস্ত, দেশের সেবায় আমরা সবাই নিয়োজিত। আজকে অসংখ্য মানুষ আছে যারা এক টুকরো মাংস খেতে পারেনি। একজন সরকারি কর্মচারী হয়ে যদি সে একটা ঈদ উদযাপন করতে না পারে, একটা কোরবানির বছরে একটা দিন যদি তারা সেটাতে অংশ নিতে না পারে, অনেক ছেলে মেয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে মাথা নিচু করে থাকতে হয়। অনেক পাড়া প্রতিবেশী তারা বোঝে না, তারা এটাই জানে যে আমরা সরকারি চাকরি করি, আমরা কেন কোরবানি দিতে পারবো না। এই কথাটা আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না যে সরকারি চাকরি করলেও সরকার আমাদেরকে সেই সামর্থ্য দেয়নি। আপনি বলেন যার ৮,২৫০ টাকা বেসিক, বা ৮,০০০, ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ টাকাও যার বেসিক, যে বোনাস পায় ১৫,০০০ টাকা দিয়ে বলেন গরুর একটা ভাগ পাওয়া যায়? পাওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই যে সেরা প্রধানমন্ত্রী, সেই সেরা প্রধানমন্ত্রীর কাছে আমরা সেরাটাই চাই। অতীতের কোনো পে স্কেল কিন্তু 2 ধাপের বেশি হয়নি। অতীতে যতগুলি পে স্কেল হয়েছে প্রতিটা পে স্কেল 2 ধাপে বাস্তবায়িত হয়েছে। প্রথম ধাপে মূল বেতন শতভাগ বাস্তবায়িত হয়েছে, আর দ্বিতীয় ধাপে তাও 6 মাস পর দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাগুলি বাস্তবায়ন করেছে। কিন্তু বর্তমান সরকার এবং সরকারি নীতি নির্ধারকদের কাছ থেকে বিভিন্নভাবে আমরা শুনতেছি যে সরকারের মধ্যে আলোচনা চলতেছে, বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে আমরা খবরগুলি পাচ্ছি যে 3 ধাপে 3 বছরে পে স্কেল বাস্তবায়ন করবে। 3 ধাপে যদি পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে আমরা পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পাবো 14 বছর পর। 11 বছর তো চলেই গেছে, আর আরো 3 বছর পরে যদি আমরা পূর্ণাঙ্গ সুবিধা পাই তাহলে 11 আর 3 14 বছর পরে আমরা পে স্কেল পেলাম। 14 বছর পরে যদি আমরা পে স্কেল পাই তাহলে পরবর্তী 10ম পে স্কেল আমরা কবে আশা করব বলেন আপনারা? যারা আজকে কোরবানি দিতে পারেননি তাদের সকলের কাছে আমরা সমবেদনা জানাচ্ছি, দুঃখ করবেন না। আজ ঈদের দিন, অসংখ্য সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সেবায় নিয়োজিত, অথচ তাদের মধ্যে অনেকেই কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি। আমরা কল্যাণ সমিতির নেতাকর্মীরা কথা দিচ্ছি, তাদের হয়ে আগামীর জন্য আমরা লড়াই করব। আপনারা থাকবেন তো আমাদের সাথে? আপনাদের মুখে হাসি না ফোটানো পর্যন্ত আমাদের লড়াই চলবে। আসলে আপনারা অনেকেই বলবেন যে থাকবেন, কিন্তু বেশিরভাগই আমাদের সাথে থাকবেন না। কারণ কি জানেন? 22 লক্ষ মানুষ এই পে স্কেলের সুবিধা ভোগ করবেন,
কিন্তু এই পে স্কেলের সুবিধা বাস্তবায়ন করার জন্য মাত্র 1,00,000 কর্মচারী যদি আমাদের এই দাবি আদায়ের পাশে থাকে, দাবি আদায়কে সমর্থন করে, এই দাবির কথাগুলি যদি প্রচার করে, তুলে ধরে, তাহলে অবশ্যই প্রতিটি দাবির কথা সরকারের কানে পৌঁছে যায়। কিন্তু আপনারা সেই দায়িত্বটা পালন করেন না। তবুও আমরা চেষ্টা করেই যাচ্ছি এবং আমাদের যে সামাজিক এবং নৈতিক দায়িত্ব সেটা আমরা পালন করব ইনশাল্লাহ। একজন কর্মচারীর যদি সর্বনিম্ন 20,000 টাকা বেসিক হয়, তাহলে সে নিশ্চয়ই একটা কোরবানির অংশ সে নিতে পারে এবং আগামী পে স্কেল সর্বনিম্ন 20,000 টাকা বাস্তবায়ন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে ঈদের দিন আমরা উপহার হিসাবে আমরা সেই শতভাগ বেসিকটা বাস্তবায়ন চাই, যাতে প্রতিটা সরকারি কর্মচারী অন্তত ঈদুল আজহার দিনে একটা কোরবানিতে অংশ নিয়ে তারা তাদের মান মর্যাদা, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তানদের কাছে যাতে তাদের মাথাটা নিচু করে আর রাখতে না হয়, সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা করজোর অনুরোধ করি। অতীতের সরকারের মতো আপনিও কইরেন না। অতীতের কোনো সরকার কিন্তু 2 ধাপের বেশি পে স্কেল বাস্তবায়ন করেনি, তাই আপনারাও 2 ধাপের বেশি যায়েন না। আপনি অতীতের সরকারকে দেখিয়ে দিন যে আপনি তাদের চাইতেও সেরা। আমরা আপনাকে সেরাটাই ভাবি, আমরা আপনার কাছ থেকে সেরাটাই চাই। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আজকে ঈদের দিন আপনাদের সাথে কথা দিলাম, এই পে স্কেল শতভাগ বাস্তবায়ন না হলে আমরা পরিবার সহ সকল কর্মচারীরা অবস্থান করব রাস্তায়।